আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন লাইসিসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত ক্লাসে পেজ সেটআপ করেছিলাম। আজকে ডাইমেনশন কিছু চেঞ্জ করে নিব। যেহেতু আমরা স্টিল স্ট্রাকচারে কাজ করতে যাচ্ছি, সেহেতু আমাদের সকল মাপ মিলিমিটারে হতে হবে, কারণ স্টিল বিল্ডিংয়ে সব কিছু খুবই নিখুঁত এবং অ্যাকুরেট হতে হয়। সেহেতু আমরা সকল মাপগুলি মিলিমিটারে আনবো এবং কিছু মাপ আমাদেরকে যেগুলো আমরা বড় করে দেখতে চাই ফুট এবং ইঞ্চি দিয়ে, সেগুলোর জন্য আমরা ডাইমেনশন সেট আপ করবো। প্রথমে কিবোর্ডের ডি ইন্টার দিতে পারেন, তবে অটোক্যাডের ক্ষেত্রে একটি মজার বিষয় হচ্ছে ইন্টার এবং স্পেস দুটি একই রকম কাজে ব্যবহার করা হয়। আপনি ডি দিয়ে ইন্টারও দিতে পারেন, ডি দিয়ে স্পেসও দিতে পারেন। যেহেতু কাজের সুবিধার জন্য আমরা অনেক সময় স্পেস ব্যবহার করি, আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি দিতে পারেন। এবার ডি ইন্টার, আমরা নতুন একটি ডাইমেনশন সেট করে নিব। তাতে নিউ যাব, নিউ গিয়ে এখানে আমরা ফুট এবং মিলিমিটারে আমরা মেজারমেন্টটি দেখতে চাই। সেক্ষেত্রে ফুট অ্যান্ড মিলিমিটার, এটি হচ্ছে টেক্সট স্টাইল অ্যান্ড নেম দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম। এখন আমরা প্রাইমারি ইউনিটসে আসবো। প্রাইমারি ইউনিটসে এসে আমরা প্রথমে, আমরা যেহেতু প্রত্যেকটা লাইন মিলিমিটার নিতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে ডেসিমেল রাখবো। এটাকে আমরা পজিশন 0-ই রাখবো। যেহেতু আমরা দশমিকের পরে আর কোনো সংখ্যা চাই না, আপনারা যদি দশমিকের পরে আরও কিছু সংখ্যা দেখতে চান, যেমন এখানে আছে 847, তাহলে আপনি যদি 0.0 দেন তাহলে 847.0 দেখাবে। তো আমরা 0-ই দেখতে চাই, তো এখানে এই সেটিংটা রাখবো। এবং আলটিমেট ইউনিটে যাওয়ার পরে আমরা যেহেতু ফুট এবং ইঞ্চিতেও দেখতে চাই, তাই ডিসপ্লে আলটিমেট ইউনিটস অন করে দিয়ে এখানে ডেসিমেলের জায়গায় আমরা ইঞ্জিনিয়ারিং করে দেবো এবং 0 ফিট 0 ইঞ্চি করে দিব এটাকে। মাল্টিলাইনার ফর অল্টার ইউনিটস, এখানে 25.4 আছে। 25.4 মিলিমিটারে হচ্ছে 1 ইঞ্চি হয়। তো আমরা যদি এটাকে আমরা মিলিমিটারে আনতে চাই, সেক্ষেত্রে 1/25.4 দিব। সেহেতু আপনার এখানে আমরা যেহেতু মিলিমিটার আনবো, সেহেতু এটা হবে 0.03937 সামথিং, আরও কিছু আছে, এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। এরপরে আমাদের এখানে মোটামুটি এই যে 0 ফিট এবং 0 ইঞ্চি এটা উঠিয়ে দিতে হবে, না হলে আপনার এই যে পরের যে অংশটু এইটা দেখাবে না। তো এইটা আমরা উঠাই দিব এবং এটা বিলো প্রাইমারি ভ্যালু, অর্থাৎ এটার নিচে দেখতে চাই আমরা, এই জন্য এটা দিয়ে দিব, যাতে এই ভ্যালুটার নিচে আমরা ফুট এবং ইঞ্চিটা দেখতে চাই, উপরে আমরা মিলিমিটারটা দেখতে চাই। ওকে, এখন আসেন, আমাদের এখানে তেমন কোনো কিছু চেঞ্জ করার মতো কিছু নাই। এটা আমরা সেট করেছি, প্রাইমারি ইউনিট সেট করেছি। এখন আমরা ফিটে যাব। ওভারঅল স্কোয়ার ফর এটা আমরা 400 দিয়ে রাখবো, একটু বাড়িয়ে রাখবো এটা। এরপর আমরা টেক্সটে চলে যাব। আপনি টেক্সটের স্টাইল যেটা আছে এটা চেঞ্জ করতে পারেন। স্টাইল চেঞ্জ করতে হলে আপনি এখানে যেতে পারেন, এখান থেকে অনেক ধরনের স্টাইল আছে যেখানে আপনি শো করবে। হ্যাঁ, যেটা নিতে চান আপনি নিতে পারেন। আমরা ন্যারো নিলাম, দিয়ে সেট কারেন্ট দিবেন, তখন এটা সেট হয়ে যাবে। এখান থেকে বিভিন্ন রকম আরও বিভিন্ন রকম মাপ আছে, স্টাইল আছে, আপনারা যেটা নিতে পারেন নিতে পারেন। এবার আমরা কালারসে আসি। আপনি যদি এটা লেখার কালারটা যেই কালার দিতে চাবেন সেই কালার চলে আসবে। তো আমরা সাধারণত সাদাই রাখবো। এটা যদি আপনি কোনো কিছু লেখাটাকে ফিল করতে চান, অর্থাৎ এই যে সম্পূর্ণ লেখাটা নিচে আরেকটা বক্স করে দেওয়া থাকবে, সেটার ক্ষেত্রে আপনি এটা ফিল দিতে পারেন। আমরা নন করে দিব, আমরা ফিল দিব না। এবং এখানে টেক্সট হাইট যেটা দেওয়া আছে, টেক্সট হাইট আমরা এখানে চেঞ্জ করে দিতে চাই। আমরা যেহেতু এটা আমরা ফুট এবং ইঞ্চির হিসাবে আসবে, এটা ফুটের হিসাবে আসবে, অর্থাৎ 0.5 দিতে পারেন। 0.5 দিয়ে দিলাম।
এবং এখানে এটাকে অ্যাভব রাখবেন, অ্যাঙ্গেল উইথ ডাইমেনশন লাইন অন করে দিবেন। তাহলে এখানে টেক্সটের হাইটটা বাড়িয়ে দিতে পারেন যতটুকু প্রয়োজন হয়। আমরা এটা দেখে লাইন নেওয়ার পরে যখন দেখব টেক্সটের হাইটটি অনেক বড় অথবা ছোট হচ্ছে, তখন এটিকে আমরা চেঞ্জ করে দিব। স্যাম্বল অ্যান্ড অ্যারোর মধ্যে আপনি যেটা আছে এটা রাখতে পারেন। অ্যারো সাইজটি কমায় দেন, অ্যারো সাইজটা আমরা 1 করে দিলাম। এখানে আর তেমন কোনো কিছু চেঞ্জ করার নেই, লাইনে এসে যায়। আমরা লাইনের কালারটি আমরা বাই লেয়ার যেটা আছে এটাই দিয়ে দিব এবং এখানে 3 দিয়ে দিব। এখানে আপনার এক্সটেন্ডেড যে লাইনটা আছে এটা আমরা 0.75 দিয়ে দিই। অফসেট ফর অরিজিন আমরা 0.25 দিয়ে দিতে পারি, যেটা এটা বৃদ্ধি পাচ্ছে। আমরা যখন এটা লাইন নিব তখন আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যেখানে কি হচ্ছে। ওকে দিলাম, ফিট অ্যান্ড মিলিমিটার, সেট কারেন্টস। ওকে, আমরা একটি লাইন নিব, এল ইন্টার। আমরা সবসময় শর্টকাট কমান্ড দিয়ে কাজ করার চেষ্টা করব। এলতে লাইন কমান্ড, এই যে 10 ফিট, এন্টার। দেখেন এখন কিন্তু আমাদের আর এটা ফুটের কোনো মাপ নিচ্ছে না, যেহেতু আমরা এটা মিলিমিটারে করছি। তো সেহেতু 10 ফুট মানে কত, 3048 মিলিমিটারে 10 ফুট হয়। এন্টার, এন্টার। এবার লাইনার দিয়ে আপনি এটার মেজারমেন্টটি দেখে নিতে পারেন। এখানে আমরা মেজারমেন্ট দিচ্ছি, দেখেন আমাদের লেখাটি অনেক বড় টেক্সটটা চলে এসছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে কন্ট্রোল করার জন্য ডি ইন্টার দিয়ে ডাইমেনশনে গিয়ে এখান থেকে গিয়ে মডিফাই গিয়ে আপনি টেক্সট হাইটটা কমিয়ে দিতে পারেন। এখানে হয়তো 5 দিলেন, এন্টার, সেট করেন, কন্টিনিউ। দেখেন এটা এখন 5 ফুট সাইজে এসেছে। এখন যদি আপনারা আরেকটু কমাতে চান, এটা আমরা একবারে কমাতে পারতাম, আপনাদের দেখানোর সুবিধার জন্য আমরা বারবার কাজটি করতে যাচ্ছি। টেক্সট হাইট আপনি এটা কিন্তু এখন 5 ফুটে আছে, আপনি যদি 0.5 দেন অর্থাৎ 6 ইঞ্চি সাইজ হবে। আপনারা ওকে দিবেন, সেট করেন, ক্লোজ। এখন ডাইমেনশনটি সাইজ 6 ইঞ্চি হিসাবে আছে। এখন এই জায়গাটি অনেক বেশি চেপে গেছে, আপনারা আবার ডি এন্টার দিবেন, মডিফাই দিবেন, দিয়ে অফসেট ফ্রম ডিম লাইন, এখানে আপনারা 0.25 দিতে পারেন। ওকে দেন, সেট করেন, ক্লোজ। এখন দেখেন এটি কিন্তু একটু গ্যাপ হয়েছে। যদি আপনার এতে ঠিক মনে হয় তাহলে এটাই রাখবেন, আর যদি মনে হয় আর একটু চেঞ্জ করতে চান সে তো ওখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অনেক সময় স্টিল স্ট্রাকচারে ছোট ছোট অনেক ডিটেলিং এর কাজ করতে হয়, যে জন্য শুধু মিলিমিটারকে আমাদের কাউন্ট করতে হয়, ফুট এবং ইঞ্চি দিয়ে না। তখন সেক্ষেত্রে আপনি আবার ডি এন্টার, আপনি ডাইমেনশনে যাবেন। ডাইমেনশনে যাওয়ার পরে আপনি এখান থেকে নতুন আরেকটি ডাইমেনশন সেটআপ নিয়ে নেবেন। নিউ থেকে এখানে জাস্ট মিলিমিটার দিয়ে দিবেন, যাতে আমরা বুঝতে পারি যে এইটা আমরা শুধু মিলিমিটারে কাজ করতে চাই। ওকে, কন্টিনিউ দিয়ে দিব আমরা। এখন কন্টিনিউ দিলে কি হবে, আমরা যেহেতু প্রথমে একটা টেক্সট স্টাইল নিয়েছিলাম ফুট অ্যান্ড মিলিমিটার, ওইটারই একটা কপি চলে আসবে। তো আমরা এটাকে আমাদের মতো করে আমরা সেটআপ করে নিব। এই লাইনটা আমরা এখানে 30 করে দিব, এটা 1। আমরা একটু তাড়াতাড়ি করছি, এটাকে আমরা 25 মিলিমিটার করে দিব, এটাকে আমরা 25 মিলিমিটার করে দিব। অফসেট ফর অরিজিন 25 মিলিমিটার করে দিলাম এবং স্যাম্বল অ্যান্ড অ্যারোসে গিয়ে আমরা অ্যারো সাইজটিকে একটু বাড়িয়ে দিতে পারি। এটা 25 মিলিমিটার অর্থাৎ 1 ইঞ্চি সাইজের আমরা অ্যারো দিচ্ছি এখানে, ঠিক আছে? 1 ইঞ্চি সাইজের অ্যারো দিলাম। টেক্সটে গিয়ে আমরা এখান থেকে 6 ইঞ্চি আমাদের হচ্ছে, 6 ইঞ্চি 150 মিলিমিটার দিই, তাহলে 6 ইঞ্চি হবে। আর একটু কম বেশিও দিতে পারেন, সেটি আপনার প্রয়োজন অনুযায়ী পরে কম বেশি করে নেবেন, ঠিক আছে?
এখন আমরা ফিটে যাই, আমাদেরকে আমরা শুধু এটা অন করে দিব। এবার প্রাইমারি ইউনিটসে যাব। প্রাইমারি ইউনিটসে গিয়ে আমাদের এখানে ডেসিমেল থাকবে, এটা পজিশন 0ই থাকবে। এখন আলটিমেট এটা আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা ফুট এবং ইঞ্চি দেখব না, শুধু মিলিমিটারে দেখতে যাচ্ছি। সো এটাকে আমরা অফ করে দিব। ঠিক আছে, আমাদের কাজ হয়ে গেছে। এবার সেট কারেন্ট ক্লোজ। এখন আপনার এই একই মেজারমেন্টকে আপনি এখান থেকে মাপটি দেখেন, এই যে শুধু মিলিমিটারে মাপটি দেখাচ্ছে আমাদেরকে। ছোট ছোট কিছু ডিটেলিং এর কাজ করব, তখন আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন হবে। এবং আমরা বেশ কিছু লাইন নিয়ে আপনি দেখতে পারেন, যেমন 150 মিলিমিটার সমান 6 ইঞ্চি, এন্টার এন্টার। আপনি এখন দেখেন আপনার ডাইমেনশনগুলো ঠিক আছে কিনা। এখান থেকে ধরেন এখানে দেন, এই যে 150 মিলিমিটার আপনি যেটা দিয়েছিলেন। এবার আবার ডাইমেনশন এন্টার, আপনি এখান থেকে চেঞ্জ করেন ফুট মিলিমিটার, সেট কারেন্ট ক্লোজ। আপনি আবার মেজারমেন্টটি নেন। এখন দেখবেন আপনি উপরে মিলিমিটার এবং নিচে ইঞ্চির মাপটি দেখাচ্ছে। এখন আপনারা যে কোনো কাজ করার পরে পেজটিকে সেভ করবেন কিভাবে। আপনারা এই ফাইলটিকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভে ক্লিক করতে পারেন, তাহলে সেভ হয়ে যাবে। কিবোর্ড থেকে Ctrl+S, সেটাও সেভ হয়ে যাবে। এবং আপনারা যদি মনে করেন এটা আমাদের যেহেতু আগে থেকেই প্রজেক্ট ওর নামে সেভ আছে, সেহেতু আমরা এটিকে যদি নতুনভাবে সেভ করতে চাই, সেহেতু ফাইল সেভ অ্যাজ এটা দিতে পারেন, এখান থেকেও আপনি সেভ করতে পারেন। আর শর্টকাট কমান্ডের মাধ্যমে Ctrl+Shift+S, তখন আপনারা কোথায় সেভ করবেন, এটি লোকেশন, সেভ লোকেশন দেখাচ্ছে, এটা আপনারা হয়তো সকলেই জানেন, ডেস্কটপ। এখান থেকে আমরা প্রজেক্ট ওয়ান নামে সেভ ছিল, আমরা এটাকে 2 দিয়ে সেভ করলাম। এখন এটি প্রজেক্ট 2 হিসেবে সেভ হয়ে গেল, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। দিয়ে আমরা প্রজেক্ট 2 ফাইলটি ওপেন করব। আমরা দেখতে চাই যে আমরা যেটি সেভ করেছি সেটি ঠিক আছে কিনা, আগের মতো আমরা যেভাবে সেভ করেছি ওইভাবেই আছে কিনা। এখন এটা ওপেন হচ্ছে। ওকে, এই যে আমরা যেভাবে সেভ করেছিলাম ঠিক ওভাবেই আছে। এটি প্রজেক্টের নাম প্রজেক্ট 2 হিসেবে সেভ হয়ে আছে। তো আপনারা সেভ এবং সেভ অ্যাজ করা শিখতে পারলেন। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শর্টকাট কমান্ডের মাধ্যমে কিভাবে কম পরিশ্রমের মাধ্যমে দ্রুত এবং স্মার্টলি কাজ কমপ্লিট করতে পারেন, এই জন্য আমরা শর্টকাট কমান্ডগুলো শিখবো ইনশাল্লাহ। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের পরামর্শ, অভিযোগ এবং যে কোনো ধরনের প্রশ্নের জন্য আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।